কয়েকদিন আগেই আরামবাগ এবং কৃষ্ণনগরে এসে সন্দেশখালি নিয়ে সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর আজকে বারাসতে বিজেপির জনসভার থিম ছিল সন্দেশখালি। সেখান থেকে তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ শানান মোদী। নারীদের জন্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন মোদী। আর তৃণমূলকে তোপ দেগে মোদী বলেন, গোটা বাংলায় সন্দেশখালির ঝড় উঠবে। মোদী বলেন, এই দেশকে রাসমণি, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, মাতঙ্গিনী হাজরাদের দিয়েছে এই বাংলা। কিন্তু এখন তৃণমূল সরকার বাংলার মহিলাদের সম্মান দেয় না। মোদী বলেন, এই বাংলার মাটি নারী শক্তির প্রেরণা জুগিয়েছে। এখানে সারদা মা, রানী রাসমণির জন্ম। আর এখানে মা বোনেদের উপরে অত্যাচার করে ঘোর পাপ করেছে তৃণমূল। সন্দেশখালিতে যা হয়েছে তাতে যে কারো মাথা লজ্জায় ঝুঁকে যাবে। তবে আপনাদের কষ্টে তৃণমূল সরকারের কিছু যায় আসে না। এই তৃণমূল সরকার অপরাধীদের বাঁচাতে পুরো শক্তি প্রয়োগ করছে। তবে প্রথমে হাইকোর্ট আর আজ সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। গোটা বাংলায় সন্দেশখালির ঝড় উঠবে। আমি দেখতে পাচ্ছি তৃণমূলের মাফিয়া রাজকে শেষ করতে বাংলার নারীরা নেমে পড়েছেন। সন্দেশখালি দেখিয়েছে বাংলার মেয়েদের জন্য শুধুমাত্র বিজেপি আওয়াজ তোলে। তৃণমূল শুধু তোলাবাজদের জন্য কাজ করে। তারা মা বোনেদের সুরক্ষা দিতে পারবে না। আর কেন্দ্রের বিজেপি সরকার ধর্ষণের মতো অপরাধের সাজা হিসেবে ফাঁসির ব্যবস্থা করেছে। এদিকে মহিলা ভোটারদের মধ্যে মমতার সবথেকে বড় হাতিয়ার লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা লাখপতি দিদি প্রকল্পের কথা তুলে ধরেন মোদী। প্রধানমন্ত্রী আজ সভামঞ্চ থেকে অভিযোগ করেন, মহিলাদের জন্য কেন্দ্রীয় প্রকল্প চালু হতে দেয় না তৃণমূল সরকার। তিনি বলেন, বেটি বচাও বেটি পড়াও প্রকল্প চালু করতে দেওয়া হয়নি পশ্চিমবঙ্গে। তিনি আরও দাবি করেন, পশ্চিমবঙ্গ সরকার এখনও উজ্জ্বলা যোজনার কয়েক লাখ আবেদন আটকে রেখেছে। প্রধানমন্ত্রীর কথায় মহিলাদের ক্ষমতায়ন মোদীর গ্যারান্টি। এই আবহে মোদী বলেন, যে রাজ্যে রাজ্যে ইন্ডিজোটের সরকার সেখানেই মহিলাদের উপর অত্যাচার হয়। তাই মহিলাদের ইন্ডিজোটকে হারাতে হবে।